আসসালামু আলাইকুম। ইদানিং একটা ব্যাপার খুব বেশি আমার কানে আসতেছে, সেটা হচ্ছে যে ছেলে মেয়ে কথা শোনেন না। এই ব্যাপারটাতে প্রায় কমপ্লেন আসতেছে। হ্যাঁ, আমার যারা আত্মীয় স্বজন আছেন খুব কাছের, ফোন দিয়ে বলতেছে যে এরকম আমার ছেলে কথা শোনে না, বা এটা করতেছে, ওই ঝামেলা করতেছে, মার সাথে মিলতেছে না, বাবার সাথে মিলতেছে না। হ্যাঁ, তো এই ব্যাপারে ইসলাম কি বলতেছে? এখানে ছেলে মেয়েদের যেমন বাবা মার প্রতি দায়িত্ব আছে, অগাধ দায়িত্ব, অনুরূপভাবে বাবা মার কি দায়িত্ব? ইসলাম কি বলতেছে, কি কারণে ছেলে মেয়ে কথা শুনতেছে না? তো এই ব্যাপারে একটা হাদিস আছে, সেটা হচ্ছে একবার এক লোক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার ছেলে তো আমার কথা শোনেন না, আমার সঙ্গে খুব মিসবিহেভ করে, ইয়াদবি করতেছেন। তো আমিরুল মুমিনিন তার ছেলেকে ডাকলেন। তো ওনার ছেলে আসলেন, আসার পরে আমিরুল মুমিন জিজ্ঞেস করলেন যে, বাবা তুমি তোমার বাবার কথা শুনতেছ না কেন? তো ছেলে আমিরুল মুমিনকে জিজ্ঞেস করলো, ইয়া আমিরুল মুমিনিন, ছেলে মেয়ের তো দায়িত্ব আছে, বাট বাবা মারও কি দায়িত্ব আছে ছেলে মেয়েদের প্রতি? আমিরুল মুমিনিন বললেন যে অবশ্যই আছে। তো জিজ্ঞেস করলেন যে বাবা মার দায়িত্বটা কি? তো আমিরুল মুমিনিন খুব শর্টে তিনটা কথা বললেন। সেটা হচ্ছে যে প্রথম দায়িত্ব বাবার একজন সুন্দর মা চয়েস করা, অর্থাৎ বিয়ের আগে একজন দিনদারিত্ব দেখে একটা মেয়েকে বিয়ে করা। দ্বিতীয়ত হচ্ছে ছেলের সুন্দর নাম রাখা। তৃতীয়ত হচ্ছে যে ছেলে মেয়েকে দিনের শিক্ষা দেওয়া, কোরআন থেকে শিক্ষা দেওয়া। তো তখন ছেলেটা আমিরুল মুমিনকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার বাবা আমার জন্য এই তিনটা কাজের একটা কাজও করেন নাই। আমার বাবা প্রথমত আমার জন্য একজন সুন্দর মা সিলেক্ট করেন নাই, কারণ আমার মা সেও দিনদার না, তো আমি আমার মার থেকে সেই শিক্ষাটা পাই নাই। দ্বিতীয়ত হচ্ছে আমার বাবা আমার যে নাম রেখেছেন সেই নামটাও সঠিক না, যে নামের বাংলা একটা যে নামটার অর্থ দ্বারাই হচ্ছে যে চামচিকা, অর্থাৎ আমার যে নামটা রাখছেন এই নামটাও সঠিক নাম রাখেন নাই। তৃতীয়ত হচ্ছে যে দিন শিক্ষার ব্যাপারে আমার বাবা আমাকে কখনোই কোরআন শিক্ষা দেন নাই, দিনের শিক্ষাটা দেন নাই। তাহলে এর জন্য আমি আমার বাবা মাকে দোষাচ্ছি যে তাদের কারণে আমার এই অবস্থানটা। তখন আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন যে আপনি তো ভুল করেছেন যে আপনার ছেলে মেয়েকে সঠিক গাইডলাইনটা দেন নাই। তো আমাদের সমাজে বর্তমানে যেটা হচ্ছে যে ছেলে মেয়ে কথা শোনেন না, এর মেজর একটা ফ্যাক্ট হচ্ছে বাবা মা তাদের ছোটবেলায় কিভাবে লালন পালন করেছেন। বর্তমান যে সমাজ, সোসাইটির যে ব্যবস্থা, আমাদেরকে খেয়াল করতে হবে ছেলে মেয়ের পিছে ব্যাপকভাবে শ্রম দিতে হবে। তাদের গাইডলাইন, তাদের শিক্ষার ব্যাপারে, জেনারেল শিক্ষার সাথে সাথে তাদের যে দিনী বেসিক যে শিক্ষাটা, এটা খুব ইম্পর্টেন্ট। সে যদি ভালো কাজগুলোর দিকে ধাবিত না হয় তাহলে খুবই সম্ভাবনা আছে সে খারাপ দিকে চলে যাবে। তাই আমরা ইসলামের এই দিক খেয়াল রেখে ছেলে মেয়ের জন্মের পর থেকে যেন তাদেরকে কোরআনের যে শিক্ষাটা এটা দেওয়ার চেষ্টা করি, এবং পারিবারিকভাবে আমরা প্রত্যেকেই যেন দিনের যে ব্যাপারগুলো এগুলো সম্পর্কে অবগত থাকি। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমাদের ফ্যামিলিতে একটা সুখ শান্তি আসবে। জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।